আল্লাহর নবী মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন, জনগণকে আদেশ করে দিলেন। জনগণ বলল, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। মানো, আমরা কেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? মুহররমের 10 তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড় দিন। আপনি দিন রাত বলেন তাদের বিরোধিতা করতে হবে। যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকি, তাহলে তোদের অনুকূলে থাকা হলো, প্রতিকূলে কোথায় থাকা হলো? মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো না। কেন থাকবো? ও তো ওদের মতো হয়ে গেল, আপনি তো বিরোধিতা করতে বলেন। তখন আল্লাহ রসুল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাইন বাকাত সানাতাল কাবিলা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 হবে বিরোধিতা, 10 হবে শুকরিয়া। আমি যদি সামনে বছর বেঁচে থাকি, তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 হবে বিরোধিতা আর 10 হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম। নফল সিয়ামের জগতে সবচেয়ে উত্তম নফল সিয়াম হলো মুহররমের 2 দিন সিয়াম, নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে, তাহলে সামনে ও পিছনে 2 বছরের পাপ ক্ষমা হবে। মুহররমের 2 দিনে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে, আর আরাফার একদিনে পিছনে এবং সামনে 1 বছর 2 বছরের পাপ ক্ষমা হবে। তার মানে আরাফার সিয়াম আরো দামি। ও হলো 2 বছর। সামনে যা করবে, কি করবে আল্লাহ ভালো জানে, সবই মাপ। এর নাম হলো আরাফা। এইখানে একটা কথা বলে রাখি, আল্লাহর নবী বলেছেন, জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। বিদ্বানগণ বললেন, কিভাবে? জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত রমজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে? রমজান মাসের শেষ দশকে একটাই জিনিস আছে, সেইটা কি? সেটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জার প্রথম দশকে 3টে জিনিস আছে, এই জন্য বেশি দামি। 1 হজ, 2 আরাফা, 3 কুরবানি। কুরবানি কিন্তু অনেক দামি ইবাদত, খুব দামি ইবাদত। কুরবানি দিবেন 4টা 5টা 10টা 15টা 20টা, সারা গেরাম খাবে। কে যে বুদ্ধি দিল যে 7 ভাগে করো, আর এমন ভাবে বলছে, কে বলছে চলবে না 7 ভাগে, মানে ফাটিয়ে দিচ্ছে একবার, এমন ফাটিয়ে দিচ্ছে হুজুরের একবারে চিৎকারে টিকা যায় না। হুজুরি একবারও বলে না যে 7 ভাগে চলবে, তবে একাই দেওয়া ভালো, এইভাবে বলে না। এতই গরম। জি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির কল্যাণ চাই। জীবনে কোনোদিন আমাকে ভাগে কুরবানি দেওয়ার কথা বলা লাগেনি, ভবিষ্যতেও লাগবে না ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে আসেনি জাতির কাছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। কুরবানি একটা পরিবারে একটাই দেন, গরু দেন, না পারলে খাসি দেন, না পারলে ছাগি দেন, চাঁপাই নবাবের ভাষাতে দাঁড় দেন, দাঁড় ছাগল। যদি না পারেন তো ভেড়া ভেড়ি দেন কম টাকায়, আর পারলে 8-10টা গরু দেন। নেকি, বিশাল নেকির ব্যাপার। জুলহিজ্জার প্রথম দশকে 1
হজ, 2 আরাফা, 3 কুরবানি। বলছিলাম আল্লাহর নবী বললেন যে কেউ যদি রমজানের সিয়াম থাকে আর প্রতি মাসে 3টে থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। কি পাবে? সারা বছর সিয়াম পালনের নেকির পদ্ধতি 2টা। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না, একদিকে খেয়াল করে থাকো। সারা বছর সিয়াম পালনের পদ্ধতি 2টা। এক, প্রতি মাসে 3টে, 13, 14, 15। 13, 14, 15 কোন মহিলার হায়েজের কারণে যদি 15, 20, 18 চলে যায় কোনো সমস্যা নেই। 13, 14, 15 3 দিনই হতে হবে এ কথা নয়, আগে পিছে হলে আসে যায় না। আর রমজান এ হলো সারা বছর নেকি। আরেকটা হলো এই, আল্লাহর নবী বলেছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামা রমাজানা ওয়া আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরে। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর মুহররমের শাওয়ালের 6টা সিয়াম থাকে, রমজানের সাথে সাথে 6টাকে লাগিয়ে নেই শাওয়ালের 6টা আর রমজান, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এটা সহজ। ওই 6 আর রমজান এ হলো সারা বছর। এটা একটু ভারী, প্রত্যেক মাসে 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন, আর হলো রমজান, এ হলো সারা বছর। এটা ভারী একটু, এটা একেবারেই সহজ। শাওয়ালের 6টা আর রমজান, শাওয়ালের 6টা আর রমজান, কোনো মতেই ছাড়া হবে না। হয় শুক্রবার থেকে শুরু করেছেন, আর না হলে কাল থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মতো ভয় পাচ্ছেন কেন? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা শুনতে পাচ্ছেন না? গল্প করছেন। আমি আপনাদের ব্যাপারে যা বলি, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না। আসলে এমনি তো আল্লাহ রাসূল বলেছেন বুদ্ধি কম, তারপরে বলেছেন যে ওর দিয়ে পুরুষের ক্ষতি হয়। তারপরে আপনারা একটু নিজেরাও বোঝেন যে সারা রাস্তা খালি গল্প করতে করতে এসেছে, আবার গল্প করতেই আছে, আবার গল্প করতে করতেই যাবে। একটু বুদ্ধি হয় না কেন যে মহিলা মানুষের চুপ থাকি, আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবে মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছি, ওর পিছনে একবারে চাঁপাই নবগঞ্জের ভাষাতে লেগে যায় না, গেছে, মুখখান বন্ধ রাখেন। মুখ বন্ধ রাখেন, ফল ভালো হবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, জাহান্নাম থেকে বাঁচার পথ 3টে। এক, মুখখান বন্ধ রাখো, মুখ ব্যবহার করিও না, মুখ ব্যবহার করিও না। মুখের কারণে জাহান্নাম চলে যাবে। আর সামাজিক অবস্থা নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন আর একজনের কটু কথাও সহ্য করে না। বলছে যে ওকে আগে মার, জেল হাজতে দে, তারপরে কোনো কথা। সবাই সবার মতো আছে। আর মাওলানা সাহেবেরা একজন আর একজনকে এমন গালি দিচ্ছে, এবারে লুটিয়ে খেয়ে দিচ্ছে। মাওলানা সাহেবেরা কেমন যে মাওলানা, আমিও বুঝে উঠতে পারি না। যখন কেউ আমাকে খুব গালি দেয়, দিতে দিতে বন্ধ করে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান হয়তো বা আপনার টাকা শেষ হয়ে গেছে, মনে হয় গালি বাকি আছে, তা আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে দেন। আমার জীবনে কোনোদিন কারো প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি, আলহামদুলিল্লাহ। এমন ফিল্ডে আল্লাহ আমাকে রেখেছে, পিছন দিকে তাকানো আমার প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ। কোনোদিন আমার জীবনে সভাপতি, সেক্রেটারি, গ্রামবাসী, কোনো নেতা, কোনো মাতাব্বর, এমপি, মন্ত্রী, তাকে দেখে বক্তব্য দিতে হবে এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি। আমার একটা ভিতরে কাজ করে, ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি, আলহামদুলিল্লাহ।
আমি মানুষের পয়সায় পড়াশোনা করিনি। আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ। আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন, সরিষা বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, রায় বিক্রি এত টাকা, 1000 টাকা পাঠালাম। তো 7-8 দিন যাবত আমার ঘুম হতো না। আমার এইটা নিয়ে চিন্তা হতো, আমার আব্বা 1000 টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে। ছাত্র জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি, বেতন আমার বেশি করে দেন এই কথা বলা লাগেনি। আমিও মানুষের অধীনে শিক্ষক থেকেছি অনেক দিন। 18 আর 8 কত হচ্ছে? 26 বছর। 26 বছরে আমি কাউকে কোনোদিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে বা আমার বেতন লাগবে, বেতন আমার লাগবে, এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি। আল্লাহ আমাকে এমন ভালো রেখেছেন। আরে এখন তো দায়িত্ব পালন করি। জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, রামাজান মাসে লাগে 48 লক্ষ, আর কুরবানির মাসে লাগে 48 লক্ষ। জামিয়া সালাফে ছাত্রছাত্রী প্রায় 5000, দুই একটা নয়। জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা 300 জন। তার ইন্ডিয়ান শিক্ষক আছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন, একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এখন আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় আছে। রমজানের কিছুদিন পরে আরো 4-5 জন আসবেন শিক্ষকতা করার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জাতির কাছে এরকম কোনো প্রতিষ্ঠান, আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করিনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে। এইটা চাচ্ছি, তোমার তো রহমতের অভাব নেই, সারা দুনিয়ার মানুষ এখানে আসবে, এটা করে দাও। এটা তুমি পারো না? তুমি তো পারো, ও পারে না করতে? ও হালা করলে শাহিন কাদির সবকিছু করতে পারে। আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে, তা তো সবই পারে, আরো সবকিছুই পারে। ও আলা করলে শাহিন কাদির, তিনি সর্বশক্তিমান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি একজন মহিলা মানুষ, মুখখান বন্ধ রাখেন। আপনার সাথে জরুরি একটা কথা আছে, সেইটা আমি বলে নিয়ে একটু আগাই। তো তার আগে আপনাকেও বলি, আপনি কাল থেকে শাওয়ালের সিয়াম শুরু করবেন। আর ওই কথা ঠিক নয়, কে নাকি বলেছে, মহিলা বৈঠকে বলেছে, বুবু তোমার হায়েজের কারণে যে রোজা ছুটে গেছে বুবু, সেগুলো তুমি আগে করিও, তারপরে সওয়াল করিও। কেন? সওয়াল হলো নফল, আর ছুটে গেছে ওগুলো ফরজ। তো ছুটে গেছে এগুলো ফরজ, তো ওইটা তো আল্লাহ আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, জীবনে কোনোদিন করলেও হবে। 11 মাস পর নেন, 20 মাস পর নেন, 2 বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দিবে। তো সওয়ালে ওই সাইডে ঢুকলো কেন? সওয়ালেরটা আগে করতে হবে, তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে। এটা 6টা আগে হয়ে যাক তারপরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলারা সওয়ালের 6টা করবে ধারাবাহিক, সেটা ভিন্ন কথা। ছেড়ে ছেড়ে করতে হবে, একটা নিয়ম বানিয়েছে, এটা নগদ মিথ্যা, এবারে ডাহা মিথ্যা। ধারাবাহিক করবে এটাই ভালো, না পারলে করলো একরকম করে, কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে এই কথাও মিথ্যে। আগে হাইজেরটা করতে হবে, তারপরে সওয়াল করতে হবে, এই কথাও মিথ্যে। অতএব আপনি মুসলিম বোন, আপনার কাছে এই মুহূর্তে আছি, আপনিও আগামীকাল থেকে বা 2 দিন 1 দিন পর থেকে সওয়াল শুরু করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, নফল সিয়াম পালনে অভ্যাসী হন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এই 2 দিনে পেশ করা হয়। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। বাৎসরিক পাপ নেকি কোন দিন পেশ করা হয়? কখন? শাবান মাসে। আর সাপ্তাহিক পাপ নেকি কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার ও সোমবার। আল্লাহ নবী বলছেন,
তুরাজুল আমাল ইয়ামাল ইসনাল খামিস ওয়ানা উহিব্বু ইরফা আমালি ওয়ানা সায়েম। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চায়, দেখো তুমি আমার রিপোর্টটা দেখো, এই যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম আছি, আমার রিপোর্টটা তুমি সিয়াম অবস্থায় দেখো। আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি? সিয়াম অবস্থায়। শাবানের সিয়াম থাকবে 1 থেকে 15 পর্যন্ত। তোমাকে আমি রিপোর্ট দেখাবো সিয়াম অবস্থায় বাৎসরিক। এটা আমার মন চাই। অতএব সম্মিলিত দিনী ভাই বোন, মুহররমের 2 দিন সিয়াম থাকুন, আরাফার 1 দিন সিয়াম থাকুন, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকুন, শাওয়ালের 6টা সিয়াম থাকুন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকুন, আর শাবান মাসে একটানা 15 দিন সিয়াম থাকুন, আর জুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত একটানা সিয়াম থাকুন। আপাতত সংক্ষিপ্তভাবে সিয়ামের কথা শেষ করলাম। শাওয়ালের সিয়াম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদের দিন। ঈদের দিন সকালে কি করতে হবে? আমি আমার দিনী বোনদের কথাটাকে শেষ করে নিই। বেশি কথা নয়, অল্প। মক্তব চালু করতে হবে দেশ জুড়ে, এ কথাই ঠিক। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়ির গায়ে লেখা আছে আল্লাহ। আমি এটা বুঝতে পারি না, কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লেখা আছে আল্লাহ। তা আমি এক সময় বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আল্লাহ, এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো প্রায় 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, 30 বছর যাবৎ, 30-32, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম। তাতে আমি বুঝলাম যে ইহুদি আর খ্রিস্টান বিদ্যা বেচে খায়, বুদ্ধি বেচে খায়, কলা কৌশল দিয়ে দেশ দখল করে। সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান দখল করেছে, ভালো কিছু নিয়ে চলে গেছে। তো ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়। পদ্মা সেতু বানালো, ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। পদ্মা সেতু বানালো, ওরা হলো ইঞ্জিনিয়ার, আমরা হলাম কামলা। তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেচে খায়, এইটা জানাবো কিভাবে? এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি, দেশ জুড়ে মক্তব চালু করব। মুসলমানের ছেলে মেয়েকে 100% আকীদা শিখাবো, কোরআন শিখাবো। আকীদা শিখাবো, কোরআন শিখাবো, ইনশাআল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করব। এই সুবাদেই আমি বই লিখেছি, বই ছাপিয়েছি, সিলেবাস তৈরি করেছি, মক্তব চালু করেছি, মক্তবের ইমামের প্রশিক্ষণ চালু করেছি। আসবে ফ্রি, যাবে ফ্রি, খাবে ফ্রি, বই দেবো ফ্রি, এবং প্রশিক্ষণ নিবে। এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে, আকীদা সংশোধন করবে, ইহুদি কারা খ্রিস্টান কারা, এবং কোরআন মাজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে 100%, মিয়া ফিল মিয়া, 100 থেকে 100ই শিখতে হবে। এই লক্ষ্যে দেশ জুড়ে মক্তব চালু করব। তার নাম দিয়েছি আদ-দাওয়া ইলাল্লাহ, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম। তাই গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি বললাম, আব্বু তোমার পরিকল্পনা সুন্দর, আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা। নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন, আব্দুল্লাহর জন্য তেমন দোয়া করবেন, ওদেরকে যেন আল্লাহ দ্বীনের খিদমতের জন্য কবুল করেন। আল্লাহুম্মা। সম্মানিত দ্বীনী ভাই বোন, ঈদের দিন, ঈদের দিনের প্রথম কাজ কি? এই ছেলে, খেয়াল করো এদিকে। ঈদের দিনের প্রথমে 4-5টা কাজ আছে। 1 নাম্বার কাজ হলো ফেতরা বের করা। ঈদের দিনই ফেতরা বের করতে হতো, যা আমাদের এসব মুরব্বী মানুষেরা আজও জানেন, যে আমরাও করেছি, আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে।
ওইটা কিভাবে 15 চলে গেল, 15 রামাজান চলে গেল, 27 রামাজান আরো আগে চলে আসলো, আরো আগে হবে না, নিতান্তই 29 রামাজান বা 30 রামাজান, অন্যথায় ফজর সালাতের পরে ফিতরা বের করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ঈদের দিনের প্রথম কাজ, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইরিন, আল্লাহর নবী ফিতরার যাকাত ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা গম, আলাল আব্দুল হুররে, স্বাধীন পুরুষ নারীর উপর, ফকির মিসকিন সবার উপর, ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে, আর স্বাধীন পুরুষ নারীর উপর, দাস দাসের উপর, ছোট বড় সবার উপরে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফিতরা দিতে হবে। যদি ধরে নেওয়া হয় ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফিতরা দিতে হবে, ঠিক আছে। যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত, রামাজান শেষ হওয়ার সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে, তার ফিতরা দিতে হবে, তো ঠিক আছে। আমরা মনে করি ফজরের আজান পর্যন্ত কোনো ছেলে মেয়ে রাতে জন্ম নিলে তার ফিতরা দিতে হবে, সবাইকেই ফিতরা দিতে হবে, ছোট বড়, শিশু, পুরুষ নারী, দাস দাসী, কাজের মেয়ে, ফকির মিসকিন সবাইকেই ফিতরা দিতে হবে, দিতেই হবে। চাঁপাই নবাবের ভাষা তো ওকে দিতে হবে, হবে ওর বাপকে দিতে হবে, ফিতরা দিতেই হবে। ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক। ও আমার বেহান তুয়াদ্দা কাবলাল খরুজ ইলা সালাহ কাবলা খরুজুন নাস ইলাল মুসাল্লা, ফিতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এই যে বুখারী মুসলিমের হাদিস, ফিতরা বের করতে হবে কখন? ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা যাকাতুল ফিতর ফিতরা বের করতাম, সান মিন তামিন 1 সা খাদ্য, সান মিন সাইরিন 1 সা জব, সান মিন তামারিন 1 সা খেজুর, সান মিন তাকিতিন 1 সা পনির, সান মিন জাবিবিন 1 সা কিশমিশ। প্রথম শব্দ আছে খাদ্য, তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারই ফিতরা দিবে, খাদ্য শস্য। কেউ যদি মনে করে আটা দিব তো দেখ, তবে ধান দেওয়া ভালো নয়, ধান সরাসরি খাদ্য নয়। আগে কিছু আমাদের গ্রামেও ধান ফিতরা দিত, চাউল গম দেওয়াই তুলনামূলক ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি বলেন, কাদেবা মুআবিয়া হাজ্জানা মুতামিরান ফাকাল্লামান নাস আলাল মিম্বারে, আমরা 1 সা করে ফিতরা দিয়ে আসছিলাম, হঠাৎ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন, তিনি মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকাল্লামা ফিমা কালামান নাস, সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন, মানুষের সামনে সেদিন বক্তব্যে তিনি বলেছেন, ইন্নী আরা, আমি মুআবিয়া মনে করি, আন্না শাইন মিন সামারাই শাম তাদেলো শান মিন তামারিন, সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। জাতির উদ্দেশ্যে মুআবিয়া ভাষণ দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির সামনে বললেন, জনগণ, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান, সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। এই কথা জনগণ গ্রহণ করলো, জনগণ অর্ধশা ফিতরা দিতে লাগলো। এই অর্ধশা গ্রহণ করলো ইরাকের মানুষ, ইরাকের মানুষ 1 সা সমান ধরলো,
3.5 কেজি। আজও ইরাক থেকে একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে, গম মাপলে 3.5 কেজি, 3.25 কেজি ধরবে, এরকমই ঠিক। মদিনা থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে 2.5 কেজি ধরবে, বা 2 কেজি 400 গ্রাম ধরবে, বা একটু বেশিও ধরতে পারে, এ কথাই ঠিক। মদিনার সা অনুযায়ী 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে। আর সিরিয়ার সা অনুযায়ী 3.5 কেজি হতে পারে। তারা মূল্য হিসাবে অর্ধেক সা নিল, আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না। আবু সাইদ খুদরি বললেন, আম্মানা, আমি আবু সাইদ খুদরি বলছি, কুন্না নুখরিজ ফালা নাজাল কুল্লা ফালাম নাজাল নুখরিজ সান মিন তামারিন আলা আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উখরিজহু মাইস্ত। রাসূলের যুগে 100 শস্য ফেতরা বের করতাম, যতদিন বেঁচে থাকবো 100 ফেতরা বের করব, কম করব না। কারা রাজুলুন মিনাল কম, জনগণের একজন বলল, আবু সাইদ খুদরি, আওয়া কামহানে মুদ্দাইনে মিন কামহিন, অর্ধশা গম দিলে হবে না? তখন আবু সাইদ খুদরি বললেন, অর্ধশা গম দিলে কেন হবে? তিলকা কিমাত মুআবিয়া, এটা হলো মুআবিয়ার মূল্য হিসাব, এইটা হলো মুআবিয়ার মূল্য হিসাব। লাক বালোহা ওয়ালা আমালোহা, মুআবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না। মুআবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না। এই কথা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। আমি বলছি, সম্মানিত দিনী ভাই বোন, 100 ফেতরা বের করতে হবে, এ কথাই ঠিক, মূল্য নয়। সারা দুনিয়ার মানুষ যদি মূল্য বের করে তবু তা ফেতরা হবে না, শস্য দিয়েই ফেতরা বের করতে হবে, এ কথাই ঠিক। যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম, কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর সলাতে দাঁড়াই তবু তা বৈধ হবে না। আর যদি কোনোদিন কিয়ামত পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও তা বৈধ নয়। সেদিন বক্তব্যে বলেছিলাম, 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি, আমি বিশ্বাস করি ভাগ্যকে। আল্লাহর নবী বলছেন, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে কাতাবা হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা, তার পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে মানুষের জীবন, মানুষের মরণ, মানুষের রুজি, মানুষের রোগ ব্যাধি, করোনা সেদিন লেখা হয়ে গেছে। সেই দিন যদি করোনা লেখা থাকে, আর যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবু তাকে করোনা ধরবেই ধরবে। সেই দিন যদি করোনা না লেখা হয়ে থাকে, আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে তবুও করোনা ধরবে না। আমি আব্দুর রাজ্জাক এটাকে বিশ্বাস করি, এভাবেই আছি, এভাবেই থাকবো। অল্প দিন বাঁচতে এসে তাকদীর পরিবর্তন করতে আমি রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি তখন শক্তভাবে বলেছিলাম। যারা হুঙ্কার দিয়ে বলেছিল তারা চুপসি লেগে গেছে, মুখ খোলে না। করোনা আমাকে হতে পারে না। আমি সেদিন বলেছিলাম, যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি। করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানাজা দিব। এতে যদি আমাকে করোনা ধরে, আমি বলবো না ওর কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, সেই জন্য আজকে ধরেছে, এর কারণে ধরেনি। বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না, স্ত্রী বা স্বামীর কাছে যায় না। আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে, তাকে ধরে না। করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওটুকু নিচে ফেলে দিয়েছে, ওটুকু ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না।
আর আমি যখন করোনা রোগীকে দেখতে গেলাম, তখন ওই লোকের ছেলেমেয়েরা বলছে, ওস্তাদ হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, এইভাবে চিল্লাচিল্লি শুরু করে তার ছেলে মেয়ে। বলছে বলো কি তুমি? আমার অন্তরে ধাক্কা খায় না। তোমার বাপের গায়ে হাত দিয়ে আমি ঘন্টা যাবৎ বসে থাকবো, আমার অন্তরে ধাক্কা খেলে আমার ঈমান দুর্বল, এই কথাই ঠিক। আমার অন্তরে ধাক্কা খাবে না, এই কথাই ঠিক। আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে, আমার করোনা আগেই লেখা ছিল, সেই জন্য হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এক সাই চূড়ান্ত। এক সায়ের ওজন 2.5 কেজি, আর না হলে 2 কেজি 400 গ্রাম, বা 2.5 কেজির একটু বেশি। এইখানে কি বলা আছে? 2.5 কেজি বলেছো তোমরা? ঠিক আছে, 2.5 কেজি, 2.5 কেজি, এইটাই ঠিক আছে। তো একটু বেশি হিসাবে কেউ যদি 3 কেজি বলে, তো ওটা যেভাবে আছে সেভাবেই করে, এটাই ওজনের মাপে ঠিক আছে। ওটা তো একটা পাত্র, নিয়ে এসে মাপলে, ইরাকেরটা মাপলে বেশি হয়ে যাবে, আর মদিনার মাপলে কমে যাবে 19-20। সম্মানিত দিনী ভাই বোন, আবার বলে রাখছি, ঈদের দিনের প্রথম কাজ হলো, ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন সুন্দর, উত্তম গোসল করা জুমার দিন, উত্তম গোসল করা আরাফার দিন, উত্তম গোসল করা ঈদুল ফিতরের দিন, উত্তম গোসল করা ঈদুল আজহার দিন। দ্বিতীয় কাজ শেষ হলো। ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদুল ফিতর হলে খেয়ে বের হতে হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদুল ফিতরে আগে খেতেন, তারপরে ঈদের মাঠে যেতেন, আর ঈদুল আজহাতে এসে খেতেন। তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহাতে এসে খাওয়া সুন্নাত। এসে গরুর গোস্ত কলিজা খেতে হবে, এইটা জরুরি নয়। আর সোয়া পহর রোজা থাকতে হবে, এ কথাও নয়। অর্ধেক দিন রোজা থাকতে হবে, এ কথাও নয়। ঈদের দিনের সুন্নাত হচ্ছে, সেটা যদি ঈদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে, আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। বোঝা যায় না কথা? যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। ঈদুল ফিতরের চতুর্থ জরুরি কাজ, সূর্য ওঠার পরপরই বের হতে হবে। আব্দুল্লাহ ইবনে বুসুর বলেন, তিনি বের হলেন কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে। ফানকারা ইবতিআন নাস, জনগণের ঈদের সালাত দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন। তিনি বললেন, কাদ ফারাগনা সাআতানা হাজিহি, এই সময় আমরা ঈদের সালাত আদায় করে নিয়েছি। তখন ছিল চাস্তের সালাতের সময় 7:30 8টা। দেরি করাকে তিনি নাকচ করলেন। এই ছেলে, খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে, খুব দাম দিতে হবে। কে বলল ঢাকা ঈদগাহ মাঠে একবার সালাত হবে 9টার সময়, একবার সালাত হবে 10টার সময়, একবার সালাত হবে 11টার সময়? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। সূর্য ওঠার পরপরই ঈদের সালাত আদায় করতে হবে, এই কথাই ঠিক। ঈদের সালাত এবং ইস্তিসকার সালাতের সময় একই, সূর্য ওঠার পরে। খুব দেরি করলে না হয় 6:30, না হয় 7টা, এর চেয়ে দেরি করা যেতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে সেসব লোকেরা, আরবের লোকেরা ফজরের সালাতে যখন বের হয় তখন 3-4টা খেজুর পকেটে নেয়। ফজরের সালাত আদায় করার পরে 4-5টা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায়, বা মসজিদে হলে সেখানে সালাত আদায় করে চলে আসে। সম্মানিত দিনী ভাই বোন, এক ঈদগাহ মাঠে একাধিকবার সালাত হবে না, তার প্রমাণ এইটা। ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না, সাজানো নিষেধ, হারাম, এ কথাও ঠিক, চলেন যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন
মাসিয়ান পায়ে হেঁটে, ওয়ারজো মাসিয়ান ফিরে আসতেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো, সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারাম মনে করি না, তবে পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদান খালাফাত তরিকা, ঈদের দিন আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন, এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন। এটাও সুন্নাত, ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সুন্নাত চালু হচ্ছে। এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে আসা। এরপরে বলা হচ্ছে তুহমাল আনাজাত বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগাল মুসাল্লা, রাসূলের সামনে দিয়ে একটা ওই সূত্রা, যেটা সালাত শুরু করলে তার আগে খাড়ো করা হয়, সূত্রা নিয়ে যাওয়া হতো। ফায়জা বালগাল মুসাল্লা, ঈদের মাঠে চলে গেলে ফা নসবাত বাইনা ইয়াদাইহি, এই সূত্রটা গেড়ে দেওয়া হতো। এইটাকে সামনে রেখে তিনি সালাত আদায় করতেন। ওয়াযালিকা ইসাল্লি ফাদান লাইসা ফি শাইইন ইসতাতারবিহি, এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকতো, কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে সালাত আদায় করা যাবে। শুনুন, ঈদের মাঠে মেহরাব তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠে মিম্বার তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠকে সাজানো হারাম, ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম, বাঁশ খাটা দিয়ে সাজানো জায়েজ নয়, একেবারেই ফাঁকা থাকবে। নিতান্ত দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে, দখল হিসাবে, এছাড়া প্রাচীর দেওয়াও ভালো নয়। আল্লাহর নবী মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সালাত আদায় করতেন। আপনারা খুব ভালোভাবে জানেন, মসজিদ নববীতে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এরপরেও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের উপরে পা দিয়ে, পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায়, তার মানে ঈদের সালাত ফাঁকা জায়গায় আদায় করতে হবে। এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তাকবীর শুরু করতে হবে। ইবনে শিহাব জোহরি বলেন, কানান নাস ইউকাব্বিরুনা ফিল ঈদে হিনামা ইউখরিজুনা মিন মানাজিলিহিম, জনগণ তাকবীর শুরু করত যখন বাড়ি থেকে বের হতো, তখন তো ঈদুল ফিতরে। বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি। অতএব এমনি আল্লাহু আকবার বলতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, আর এটাই খাস তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ইমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে, নিতান্তই সেই দিন বলতে পারেন। তবে ঈদুল ফিতর যদি হয়, আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়াখরুজুনা ইলা সুক, ঈদুল আজহাতে আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে বের হতেন আর তাকবীর পাঠ করতেন প্রথম যুলহিজ্জা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। যুলহিজ্জা মাসে 1 থেকে নিয়ে 13 দিন পর্যন্ত একটানা তাকবীর চলবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওইদিকে পুরুষ নারী হজ করতে গেছে, এহরাম বাঁধার পরে শুরু করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এইভাবে একবারে যে যেমন পারে চিৎকার করে বলবে, তাকবীর জোরে বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পুরুষেরা ঈদের মাঠে যাবে, মহিলারাও যাবে।
ভালো মহিলা তো যাবে যাবে, যারা হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াদা জাওয়াতিল খুদুরে, আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো। আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হলো। বলা হলো ইয়াশহাদনা জামাতাল মুসলিমিন দাওয়াতাহুম, তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবীরে শরীক হবে। ঋতুবতী মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারাও ইহরাম বাঁধার পরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যাদের হায়েজ হয়েছে তারা এই তাকবীর পাঠ করবে, তবে কাবা ঘর তওয়াফ করবে না এবং সালাত আদায় করবে না। হাজিরা যা করছে তাই করবে। আল্লাহর নবী আয়েশাকে বললেন তুমি কাঁদছো কেন? আয়েশা বললেন আর আপনারা হজ উমরা করে যাবেন, আমার তো উমরা হলো না, আমি শুধু হজ নিয়ে যাব, এই জন্য আমি কাঁদছি, আমার ঋতু হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন চিন্তা করো কেন, হায়েজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে, সবারই হবে, তোমারও হয়েছে, তুমি অত চিন্তা করো কেন? ইসনাইমা ইয়াসনাউল হজ, হাজিরা যা করে সেটাই করো। হাজিরা কোরআন তেলাওয়াত করে, তুমি কোরআন তেলাওয়াত করো। হাজিরা লাব্বাইক বলে, তুমি লাব্বাইক বলো। হাজিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তোমরা সব কিছুই বলো। সালাত আদায় করো না, তওয়াফ করো না। এই বিবরণ পেশ করে, বুখারী মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে, এ কথাই ঠিক। শতদিনের তদন্তে এ কথাই আছে। ওরা সালাত আদায় করতে পাবে না, ওরা তওয়াফ করতে পাবে না। ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে, যেতেই হবে। যখন জোরালো আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বলল এহদানা লাইসা লাহা জিলবা, আমাদের কারো তো চাদর নাই, কেমনে যাবে? চাদর গায়ে দিয়ে যেতে হয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি বসে, এই মেয়ে, এই মেয়ে, তোমার মাথায় কাপড় নাই কেন? শরম পাও না? তোমার বাপ নাই নাকি? তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার মা পাশে বসে আছে না? পাশে বসে আছে তোমার মা, তোমাকে দেখতে পায় না? তোমার মাথায় কাপড় নাই কেন? এ দেখো, এই দেখো, ঋতুবতী মহিলারাও যাবে মাথায় চাদর দিয়ে, গায়ে কাপড় দিয়ে, এ দেখো। তখন একজন মহিলা বলছে চাদর নাই যে। তখন আল্লাহ রাসূল বলছেন লিতুল বিসা সাহেবাতা মিন জিলবাবিহা, আর একজন বান্ধবীর চাদর নিয়ে যাবে, খালি মাথায় ল্যাংটা হয়ে হে হে করে চলে যাবে না, ঢং ঢং করে। এসেছে ওখানে এইভাবে। উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনি কি আপনার দেবরের সাথে এসেছেন? আপনি একটু শরম পান না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন। মা হলে চারটা জিনিস লাগে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, যেটা আমি সব সময় বলছি, মা হলে চারটা জিনিস লাগে। এক, যেটা জাবের বললেন, জাবের বলছেন যে আমরা এখন মদিনায় ঢুকবো রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলছেন থামো থামো থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে যাব। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল শোনেন, আমার একটা কথা শোনেন আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে আক্রাহন উজাব্বেজা মিসলাহুন না, ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লে তুয়াল্লে মাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে, এই জন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে, এ কথাই ঠিক। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর
মহিলা শাখার জন্য আলহামদুলিল্লাহ তানোর গোদাগাড়ির লোক জমি দিয়েছে 60 বিঘা। 33 শতকের বিঘায় কতখানি দিয়েছে? 60 বিঘা। তারা 100 বিঘার প্রজেক্টের প্রস্তাব দিয়েছে যে আমরা 100 বিঘা জমি এখানে করে দেব। মহিলা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শিখাতেই হবে। রূপগঞ্জ নারায়ণগঞ্জে মহিলাদের শাখায় জমির পরিমাণ হলো 22 বিঘা। কতখানি? 22 বিঘা। ওই প্রতিষ্ঠান 51 বিঘা জমির উপরে। সম্মানিত দিনী ভাই বোন, মহিলা শাখা দিনাজপুরও আছে, মহিলা শাখা বরিশালও আছে, মহিলা শাখা চট্টগ্রামেও শুরু হবে ইনশাআল্লাহ। সময়ের গতিতে চট্টগ্রাম, ময়মনসিংহ, নোয়াখালী, ফেনী, যশোর, কুষ্টিয়া এসব ডিস্ট্রিক্টে জমি রেডি আছে। সময়ের গতিতে প্রতিষ্ঠান চালু হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কলমডাঙ্গা এলাকাবাসী, আপনাদেরকে মহিলা শাখা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আলেম ওলামাদের বেশি বেতন দিয়ে ভালো আলেম নিয়ে আসার চেষ্টা করতে হবে। রাজশাহী জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন 60-৭০ হাজার করে। খাওয়া থাকা ভিন্ন, ওর পিছনে খাদেম ভিন্ন। মদিনে থেকে যারা এসেছেন তাদের বেতন লাগে না, তবে খাদেম লাগে, খাওয়া লাগে, বাবুর্চি লাগে। বাবুর্চি ভিন্ন, খাদেম ভিন্ন, অনেক পয়সা খরচ আছে তাদের পিছনে। আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় জামিয়া সালাফে দেশে চলছে। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী। এ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া। আমি এলাকাবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারাও কলমডাঙ্গা মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখাকে একটা ভালো মানের তৈরি করার জন্য জীবন বাজি রেখে লড়ে যান। ফলাফল আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য। প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য। ইনশাআল্লাহ গড়বে। টাকার হিসাব পরে, সিদ্ধান্ত আগে। ভালো মানে ছেলেদের প্রতিষ্ঠান গড়তে হবে, ভালো মানে মেয়েদের প্রতিষ্ঠান গড়তে হবে। জীবন বাজি রেখে চেষ্টা করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, কাজে সফল হবই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বললেন আমার সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বোনদের সমবয়সের 4টা কারণে। 1, আমার স্ত্রী আমার বোনদেরকে শিখিয়ে দিবে, মেয়েদের শিখিয়ে দিতে হবে, মাকে শিখিয়ে দিতে হবে। 2, শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বোনদেরকে। ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শিখাতে হবে। মাই জানে না শিষ্টাচার কাকে বলে, ও শিখাবে কি? ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, এই জন্য ছেলে হয়ে গেছে। ও কি জানে শিষ্টাচার কাকে বলে? ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে? ও কি দরজা বন্ধ করা জানে? ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে? ও কি ভাত রান্না করা জানে? ও কি দরজাটা বন্ধ করা জানে? ও যখন ভাতের পাতিলে চাউল দেয় তখন 2-3টা চাউল নিচে পড়ে গেছিল, ও তো উঠিয়ে নেয়নি। 2-3জন মিলে যদি চাকরি করে তবুও বাড়িতে বরকত থাকবে না। ও ভাত রান্না করা জানে না, ও দরজা বন্ধ করা জানে না, ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না। সে মা নয়, ও একজন হস্তিনী মা। ও হচ্ছে কি মা? ও যেটা হস্তিনী মা। আমি বলি না তাকে রাখতে হবে, তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি, পরামর্শ দিই। বউ ভালোই নিয়ে আসতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন
চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। তখন এক নম্বরে বললেন আল মারাতু সলেহা, ভালো স্ত্রী। দুই নম্বরে বললেন আল জারু সলে, ভালো প্রতিবেশী। তিন নম্বরে বললেন আল মার্কাবুল হানি, একটা ভালো গাড়ি। চার নম্বরে বললেন আল বাইতুল ওয়াসি, থাকার ঘরটা প্রশস্ত। আবার বললেন আর দুনিয়া কুল্লু মাতা খায়রু মাতাই দুনিয়াল মারাতু সলেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা। ভালো মহিলায় পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন শোনো, চারটে জিনিস সবচেয়ে দামি, তিনটে জিনিস সবচেয়ে দামি। এক, ওই জিবা, যে জিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। দুই, ওই অন্তর যে অল্পতে তুষ্ট হয়। তিন, ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, ভালো স্ত্রী। ভালো স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আল্লাহ নবী বললেন খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী আদেশ করলে পালন করে, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে কথা বলে না, দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়ে পড়ে না। এই হলো সবচেয়ে ভালো নারী। আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, স্বামী আদেশ করলে পালন করে। দিন রাত খালি ঝগড়া। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি না হয় বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ, এতই খারাপ, চাঁপাইনবাবগঞ্জের ভাষার মুখখানি একবারে মনে করে ঘিনঘিনা মুখ, এভাবে গালি দেয় যার আমি সহ্যই করতে পারি না। তাই আমাকে যখন বলে এক গ্লাস পানি দে, তো তখন এক গ্লাস পানি নিজে এইভাবে রেখে দিই, ঠেকুস করে দিয়ে আমি উল্টা ঘুরে দাঁড়াই, ওকে আমি সহ্যই করি না। আপনি মেনে নেন, তিতা লাগুক আর মিঠা লাগুক, নইলে সংসার বাদ দেন। এইভাবে ঝুলন্ত থাকা হবে না। আর আপনাকে আমি দিন রাত বলে আসছি, স্ত্রীকে গালি দিতে হয় না, কটু কথা বলতে হয় না, মারতে হয় না, মন্দ কথা বলতে হয় না। স্বামী হলে পাঁচটা জিনিস লাগে। এক, ভালো মানের পড়তে দিতে হয়। দুই, ভালো মানের খেতে দিতে হয়। তিন, কটু কথা বলতে হয় না। চার, মুখের উপরে মারতে হয় না। পাঁচ, এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না, বাড়িতে থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না, খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না। ওই হলো স্বামী। স্বামী হলে পাঁচটা জিনিস লাগে। আল্লাহ রাসূল বললেন নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে, ওইসব মহিলারাও জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে, রাগ করলে হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাবো না। এ হলো জান্নাতি নারী। সব মিলে যাবে স্বামী সেবায়। আপনি দেখেন, ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবায় হচ্ছে, যে দিক দিয়ে ঘুরিয়ে ধরেন ঘুরে এটাই আসবে। যখন আল্লাহ নবী বললেন যে মহিলারা তোমরা দান করো, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী। তো মদিনার নারীরা কথা বলতে পারেন, বললেন কেন? তখন আল্লাহ রসুল বললেন স্বামীকে মানে না যে এই জন্য। হলো, স্বামীকে মানে না যে এই জন্য, মেনেই চলতে হবে। আর আপনি মুখখানকে একটু ভালো করবেন, খারাপ করিয়েন না। গালি দিয়ে কি হয়? একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে, তারই হাতে রান্না করা খাওয়া লাগে, তাকে গালি দেন কেন? হ্যাঁ? আর এই সব চাঁপাইনবাবগঞ্জের স্বভাব কেন? লাঠি নিয়ে মারতে যান কেন? গরুর চারিতে নাইন দিয়ে পানি না দিলে মন খারাপ হয়, ঘর বাড়ি ঝাড়ু না দিলে মন খারাপ হয়, পুয়াল না শুকালে মন খারাপ হয়, সবসময় খালি উষ্টা লেগে থাকলে হবে? সবসময় বইয়ের উপরে মন খারাপ করে? উর্দু ভাষী হলে, আরবি মানুষ হলে বুঝতে পারতেন কাজ করতে বলা কেমন ঠেলা। খালি আপনি ওই পাকিস্তানি উর্দু ভাষী মহিলা বিবাহ করে দেখেন, খালি কাজ করতে বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও, তো বলো কে আমায় মেরে দাসী আইও মাদে আইও নাকি? আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলছো? মানে বাংলাদেশি চাঁপাইনবাবগঞ্জের আপনার এই সাপাহারের মেয়ে, সেই জন্য সবই করে দেয়, তবু মারতে যান। ভাত রান্না করে দেয়, বাড়ি পরিষ্কার করে দেয়, গোয়াল পরিষ্কার করে দেয়, নোংরা ঘোঁটা বানিয়ে দেয়, তবু মারতে যান। পুয়াল শুকিয়ে দেয়, সব কিছু করে দেয়, তবু মারতে যান কেন?
শরম হয় না কেন, হায়া হয় না কেন? খবরদার কখনো মারবেন না। চলেন এবার মাঠে চলে যাই। ঈদের সলাৎ, ঈদের সলাৎ এর পূর্বে কোনো কিছু হবে না, কোনো বক্তব্য হবে না, কোনো তাকবীর বলতে বলা হবে না, কোনো কিছু হবে না। ঈদের মাঠে প্রথম হবে সলাৎ। ঈদের মাঠে প্রথম কি হবে? সলাৎ। এরপরে ইমাম দাঁড়িয়ে বক্তব্য দিবেন। খুতবা একটাই হবে, দুইটা নয়। খুতবা একটাই হবে, দুইটা নয়। মোটামুটি ঈদের সলাৎ শেষ করলাম। শেষে সবাই মিলে হাত তুলে দোয়া হবে না। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। বক্তব্য যখন শেষ হবে, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বলে বক্তব্য শেষ করে বাড়ি চলে যেতে হবে। মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, নিয়ে যেতে হবে, বাধ্য যেতেই হবে যে কোনো মূল্যে। ভালো মহিলা তো ঈদের মাঠে যাবেই। যাদের হাইজ ঋতু হয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের ঈদের মাঠে মহিলাদের ব্যবস্থা নেই, এই জন্য আমাদের মসজিদে মহিলা ইমামতি পড়ে নেওয়া হয়। এখন পুরুষ ইমামতিতে পড়ে নেওয়া হয়, এগুলো একটাও চলবে না, সবই বেদাত। মহিলাদের ইমামতিতে চলবে না। পুরুষের একজন ইমামতি দিয়ে কোনো একটা দুর্ঘটনা তো হতে পারে, সেটা নিয়মিত হবে, এটা কথা হলো? সেটা নিয়মিত হবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের আলোচনার শেষের দিকে চলে আসলাম। তোমার অনেকগুলো জিজ্ঞাসা নাকি? আচ্ছা, সম্মানিত দিনী ভাই বোন, প্রতিষ্ঠান আপনাদের কলমডাঙ্গা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আগে থেকে এখনো হোক, এটা আমি আন্তরিকভাবে কামনা করি। মর্মে আপনাদের ছেলেরা আপনাদের কাছে আসছে, উঠে যাওয়ার সফলতা নয়। 10 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, 200 টাকা হোক, কেউ ফিরিয়ে দিবেন না। আমার দিকে দেখেন, আল ইয়াদুল উলিয়া, এই ছেলেরা যাও। আর ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া হাতকে পছন্দ করেন নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাতখান রাখবেন। 200 টাকা রাস্তার জন্য রেখেছেন, 50টা 100 টাকা দিয়ে দিবেন। আর বের হয়ে 1 কেজি জিলাপি নিয়ে যাব সিদ্ধান্ত, এই ছেলে বসো, আগে ছেলেগুলো আসুক, তারপরে তোমার ব্যস্ততা বাড়লো কেন? ও, আর বই তো আছে আব্দুল্লাহর মিন্নাতুল বারি। আমরা নিজের ছেলের জন্য দোয়া করি, আব্দুল্লাহর জন্য দোয়া করি। বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, বাংলা ভাষায় বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা 2য় খণ্ড বের হয়েছে। তাদের প্রথম খণ্ড আছে, 2য় খণ্ড আছে। আব্দুল্লাহর অন্যান্য যেগুলো বই আছে, বিশেষ করে সিলেবাস। একটু থামে, নাই ছেলে থামো, এই ছেলেগুলো যাক না, তুমি ব্যস্ত হয়ে গেলে কেন? ছেলেগুলো পার হোক, তারপরে তুমি উঠো। তুমি নিজের প্রতিষ্ঠানে এসেছো। আমি তো বলছি, আমি উঠতে বললে উঠবেন না কেন? নিজের প্রতিষ্ঠানের সম্মেলনে এসেছেন, আপনার ভালোবাসা আগে আর আমার ভালোবাসা আপনার পিছে। আপনি নিজের প্রতিষ্ঠানে এসেছেন, পরবর্তীতে যখন আসবেন এরকমই টাকা পয়সা সাথে নিয়ে আসবেন। 10 টাকা হোক, 50 টাকা হোক, 5000 টাকা হোক। আমাদের ছেলেরা যেন ফিরে না যায়, কম হোক বেশি হোক। সম্মানিত দিনী ভাই বোন, ও আলিতে সম্পত্রিকা আছে, খুব গুরুত্বপূর্ণ। অন্তত 30 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। আর মহিলাদের জন্য আছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। আর আছে কেন হবো অবরোধবাসিনী। বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী, কেন হবো অবরোধবাসিনী, এই বই আছে। দুয়ার বই আছে, কতটি হাত তুলে দোয়া আছে, কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর নামাজ শিক্ষা বই আছে। আর যেসব বই কথা বললাম এগুলো উপদেশ বই আছে। আদর্শ নারী, আদর্শ পরিবার, এইসব বই, সব বইগুলি সংগ্রহ করুন। সেগুলো আজ তো উত্তর দিনে তো দেখি। চলো পুরোটা কাট করে না, কবরস্থানে নতুন পুরাতন কবর আছে, সেখানে সেখানে মাদ্রাসা তৈরি। তো ওটা আপনারা লিখিত ফতো নেন, এলাকার লোক কি বুঝছে সেখানে মাদ্রাসা তৈরি করা না করা। যদি কবর সরিয়ে দিয়ে থাকে কোনো সমস্যা নেই। ইমাম সাহেবের জন্য বেতন তুলে ইমাম সাহেব কিছু দিয়ে
মসজিদে রাখা যাবে কি? হ্যাঁ যাবে, আপনারাই টাকা উঠাবেন, এমাম তো রাখতেই হবে, টাকা দিই তো রাখবেন। ওর নাই আহাল পরিবার, ছেলে মেয়ে নেই, ও ফ্রি থাকবে, খাবে। আসসালামু আলাইকুম জনাব, যদি কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ সালাত পড়েন তার জন্য সবচাইতে কোন সালাতটি উত্তম, তাহাজ্জুদ না তারাবি? তাহাজ্জুদ। পুরুষের চরিত্র রক্ষার জন্য নারীদের পর্দা করতে হয়, নারীর জন্য পুরুষের কেন পর্দা করতে হয় না? পুরুষকে আল্লাহ পর্দা করতে বলেছেন, চক্ষু নিচু রাখতে বলেছেন। অকুলিল মুমিনাত অকুলিল মুমিনিনা, মোমেন পুরুষ নারীকেও আল্লাহ চক্ষু নিচু করতে বলেছেন। ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মহিলাগণ ওয়াজ শ্রবণ করার পাশাপাশি বক্তাকে প্রত্যক্ষ করা বা দেখা কতটুকু শরীয়ত সম্মত? একবারে 100 সম্মত। একটু দলিল দিবেন? হ্যাঁ, এই ছেলেরা থামো তো, দলিল নাও তো। এই যে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা যে আমাদের দেখছে, তার প্রমাণ কি? প্রমাণ নাম্বার 1, যোদ্ধারা মসজিদে খেলাচ্ছে, যুদ্ধ শিখছে। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে। ওরা কিন্তু আয়েশাকে দেখেনি, কিন্তু আয়েশা কোথায় দাঁড়িয়ে খেলা দেখছেন? রাসূলের পিছনে দাঁড়িয়ে, কাঁধের উপর দিয়ে। তো আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে কত ভালোবাসতেন, তিনি স্ত্রীদের কত ভালোবাসতেন, আমি তো কম বয়সের মেয়ে, খেলা দেখতে কত আগ্রহী, আপনারা তো বুঝছেন দুনিয়াবাসী। ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছে, আমাকে একবারও বলে না হয়েছে হয়েছে আর কতক্ষণ থাকবা, হয়েছে একবারও বলে না। আমি যতক্ষণ দেখতে থাকলাম ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন। 2, যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে রাওহা যোদ্ধারা যখন শহীদ হয়ে আসলেন, মসজিদ আল্লাহ রাসূল বসলেন। আল্লাহ রাসূলকে এসে বলা হলো যে তারা খুব কান্নাকাটি করছে, ছেলে মেয়েরা। তো যে এসে বলল কান্নাকাটি করছে, ওকে আল্লাহ রাসূল বলেন তুমি যাও না, ওদেরকে বাড়িতে ঠেকাও যেন কান্নাকাটি না করে। তো লোকটা আবার এসে বলছে সামলাতে পারি নে, তুই চিল্লাচিল্লি করে কাঁদছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দরজার একটা ফাঁকা দিয়ে ভাঙা জায়গাতে দেখছিলাম, ওই যে লোকটা এসে বারবার বলছে। তখন আমার মনটা খারাপ হলো, এই লোক, এই তোমাকে যেটা বলেছে সেটা শোনো না কেন? আয়েশা কিন্তু এটা জোরে বলছেন না, হাদিসে এসেছে, এই লোক তোমাকে যেটা বলেছে সেটা শোনো, ওদেরকে ঠেকাও, তুমি খালি বারবার এসে বলো কেন যে সামলাতে পারি না সামলাতে পারি না। 2, ওটা বুখারী এটাও বুখারী, প্রজেক্টর জায়েজ করছি, বোঝা যায় না। 3 নম্বর হলো, আব্দুল ইবনে মাকতুম ছিলেন অন্ধ মানুষ। তো এক মহিলার স্বামী মরে যাওয়ার পরে 4 মাস 10 দিন থাকার জায়গা ছিল না, কোথায় থাকবে? তো মহিলাকে বলেছিল যে তুমি ওই আব্দুল ইবনে মাকতুমের বাড়িতে থাকো, ও তো তোমাকে দেখে না, তুমি যেভাবেই থাকো না কেন। এই যে 4 মাস 10 দিন, শুনেন শুনেন, আমরা একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহর নবীর পাশে তার 2 জন স্ত্রী বসেছিলেন, তখন আব্দুল ইবনে মাকতুম আসছেন। তো আল্লাহ রাসূল বলে তোমরা সরো, ওই যে আব্দুল ইবনে মাকতুম আসছে। আল্লাহ রাসূল, ওরা যে আমাদের দেখতে পায় না তো। আরে ওরা দেখতে পায় না, তোমরা তো দেখতে পাচ্ছ। মানে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি। এই হাদিস জয়ীফ, আমলযোগ্য নয়। আগের গুলো সব বুখারী মুসলিম, একাধিক হাদিস দ্বারা প্রমাণ, প্রজেক্টর যায়, মহিলারা দেখতে পারে, পুরুষেরা নয়। না এখন না, তোমার কথা বলে, আপনি কথা বললে বেশি হয়। শেখ মরিদ ব্যক্তির নামে ইফতারের আয়োজন করা যাবে কি? জি না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? ভাগের কোনো সহি প্রমাণ নেই, 3 ভাগ করলে কোনো সমস্যা নেই। মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না, মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না। ঈদের সালাতের পরেও ফিতরা বিতরণ করতে পারে, আগেও করতে হবে, বিতরণটা সুবিধাই, উঠাতে হবে আগে। না হয়েছে,
4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে কয়টা সূরা লাগবে? ফরজের মতো করে পড়বেন, আগের 2 রাকাতে অন্য মিলাবেন, পরের 2 রাকাতে মিলাবেন না। গাভীর কৃত্রিম প্রজনন করা যাবে কি? জি যাবে। কৃত্রিম ভাবে গাভীর বাচ্চা নেওয়া যাবে, কেননা ওর উপরে কোরআন হাদিসের বিধান নেই। গবাদি পশুর উন্নয়নের জন্য যেটা সহজ সেটা করবে মানুষ। অতএব মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠাবে, কোনো সমস্যা নেই। কোরআন হাদিসের বিধান মানুষের উপরে না পশু প্রাণীর উপরে? মানুষের উপরে। কাজে এখানে ওখানে কোনো বিধান প্রযোজ্য করা যাবে না। ফরজ বাদে যেগুলো নামাজ আছে, তারাবির নামাজ, তাহাজ্জুদ এর নফল বেতের নামাজ, সবগুলোতে কি সানা লাগবে? প্রত্যেক তাকবীরে তাহরিমার পরে সানা পড়বেন, এটাই উত্তম। সদকায়ে ফিতরার মাল মাদ্রাসা হক রাখে নাকি ফকির মিসকিন? মূলত ফকির মিসকিন, কওমি খারেজি মাদ্রাসাগুলো মিসকিনের অন্তর্ভুক্ত হিসেবে দিতে পারেন। তবে মূলত ফকির যারা চেয়ে বেড়ায়, মিসকিন যারা চাইতেও পারে না, সংসারে চলে না, এদেশের কওমি মাদ্রাসাগুলো কাছাকাছি তাই ফকির মিসকিনকে দিবেন আর প্রতিষ্ঠানে দিতে পারবেন। তবে ফকির মিসকিন ভালো। কি আছে লিখা? সহি এতেকাফ রাখার নিয়ম কি? সহি, সব সহি হয়ে গেল। 10 দিনের জন্য এতেকাফ করতে হবে। এতেকাফ অবস্থায় কোথাও যাওয়া যাবে না, পেশাব পায়খানা ছাড়া, গোসল ছাড়া। থামো হয়েছে, গল্প গুজবে জড়ানো যাবে না। এতেকাফ অবস্থায় স্ত্রী মিলন চলবে না, স্ত্রীর সাথে গায়ে গায়ে হাত লাগানো যাবে না। আর সিয়াম অবস্থায় এতেকাফ করতে হবে। জুমা মসজিদে এতেকাফ করতে হবে, অক্তে মসজিদে নয়। মহিলাদেরও জুমা মসজিদে করতে হবে, অক্তে মসজিদ বা কোনো ঘরে এতেকাফ চলবে না। যদি পারে জুমা মসজিদে করবে, না পারলে নেই। এতেকাফ জরুরি কিছু নয়, এতেকাফ জরুরি কিছু নয়। এতেকাফ করলে নেকি পাবে বেশি, এরকম কোনো কথা নেই। এতেকাফ মানে একটু বেশি বেশি ইবাদত করবে, তা একটা পদ্ধতি গ্রহণ করেছে। ফিতরার টাকা মাদ্রাসায়, ফিতরার টাকা দিয়ে মক্তবের শিক্ষকের বেতন, একই ব্যাপার। শেখ, আমি একজন যুবক, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি। তবে আমার একটা সমস্যা, আমার মানসিক চিন্তা ভাবনা, মন খারাপ, হতাশা, দুশ্চিন্তা সব সময়। এখন আমার করণীয় কি? প্রথমত তুমি ফজরের সালাতের পরে, সকাল সন্ধ্যা মাগরিবের সালাতের পরে আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আসি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখ ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরি রিজাল, এই দোয়া পড়ো। সন্ধ্যা মাসনুন দোয়াগুলো, সব মাসনুন দোয়াগুলো মুখস্থ করো। বিশেষ করে এই দোয়াটা পড়তে শুরু, চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চিন্তা করো না, আল্লাহ তাকদীরকে বিশ্বাস করো। শেখ, আমরা জানি আরবি তারাবি 8 রাকাত, কিন্তু আমাদের এখানে তারাবি 10 রাকাত পড়িয়েছে। পড়াতে পারে, 10 রাকাতের হাদিস পাওয়া যায়, তবে 8 রাকাতই সব হাদিস। শেখ, আমি যতটুকু জানি ফিতরার শেখ দান করার ফলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। জি, বুখারী মুসলিমের হাদিস। একজন লোক এসে বলছে, আমার বাপ মারা গেছে, টাকা পয়সা ছেড়ে গেছে, ওসিয়ত করেননি, হাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে? কারণ নাম, উনি বললেন হ্যাঁ। চিন্তা করো না, বাপ মায়ের নামে দান করো। সৌদি আরবের সাথে সিয়াম রাখা যাবে কি? জি না, এবার নগদ মিথ্যা কথা। সারা পৃথিবীতে সূর্য বিভিন্ন সময়ে ডুবে, চন্দ্র বিভিন্ন সময়ে ডুবে উঠে, অতএব ঈদের দিনও ভিন্ন, আর সব ইবাদতও ভিন্ন। ওয়াজ মাহফিলে কসমেটিক্সের দোকান বসানো যাবে কি? সবগুলো থেকে বিরত থাকা ভালো, চেষ্টা করতে হবে।
গ্রামের সকলের ফিতরার চাউল টাকা সর্দারের নিকট। শেখ, আমি একটি কাপড়ের দোকান করি, একটি কাপড় যদি নগদে 500 টাকা বিক্রয় করি, ওই কাপড় বাকিতে 700 টাকা, উভয় সন্তুষ্ট থাকলে সমস্যা নেই। ফেতরার টাকা কাকে কাকে দেব? শেখ, ফেতরার মাল মসজিদের সামনের দেওয়ালে কি উমরা করতে গিয়ে 31টা সিয়াম করেছে, ওখান থেকে না 30টার পরে ওকে থেকে যেতে হতো এমনি। কেন? আরবি মাস হলো মানে 10 মানে 20 মানে 30, এবার আবার আরবি মাস 10 20, এবার বৃদ্ধাঙ্গনে একটা চেপে ধরা হয়েছে 29, মানে আরবি মাস কিয়ামত পর্যন্ত 31ও হবে না 28 হবে, 30 হবে না হয় 29 হবে। অতএব তার একটা রোজার বেশি হয়েছে, ভুল হয়েছে, এ অন্যায় করতে হতো না, এমনি থাকতে হতো, পরের দিন ঈদ করতো। কথা বুঝতে পারেননি? আর আরবি মাস ওই ইংরেজেরা খ্রিস্টানেরা কিভাবে একটার মধ্যে ঢুকিয়ে আর একটাকে বেশি করে কমিয়ে ঘুরে ঘুরে শীতের দিনে জানুয়ারি নিয়ে গেছে। খুব বুদ্ধি করে করেছে এগুলো, আর নয়। শুকরিয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। কেউ পত্রিকা ছেড়ে যাবেন না, 30 টাকা দামের একটা পত্রিকা ছেড়ে যাবেন না। আর আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি আছে, বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম।